হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি খবর? আল্লাহর রহমতে আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যেটা আমার ফার্স্ট ভিডিও। অ্যান্ড ফার্স্ট ভিডিও হওয়ার কারণে আমি সবার কাছে সরি বলে নিতে চাই আগেই যে আমার কোনো প্রফেশনাল ক্যামেরা না থাকার কারণে আমি আপাতত ভিডিওটা আমার ফোনে শুট করতেছি। তো ফিউচারে হয়তো সব প্রফেশনাল ইকুইপমেন্ট আস্তে, আস্তে গ্যাদার করব। অ্যান্ড দেন তখন ভিডিও কোয়ালিটিগুলা অ্যান্ড সাউন্ড কোয়ালিটিগুলো আরও বেটার হবে। অ্যান্ড আরো সুন্দর করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। বাট এখন যেহেতু আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড কোনো প্রায়র এক্সপেরিয়েন্স না থাকার কারণে ভিডিওর কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি একটু অসুবিধা হইতে পারে। এজন্য আমি সবার কাছে আবারও এক্সট্রিমলি সরি। তো ভিডিওটা আজকের যে ভিডিওটা সেটা আমি এভাবে রাখতে চাই যে ইন্ট্রোডাকশন পর্ব, যে আমার আসলে পরিচয় কি, আমি ক্যানাডার কোথায় থাকি, কত বছর ধরে ক্যানাডায় আছি, কিভাবে ক্যানাডায় আসছিলাম, অ্যান্ড বর্তমানে স্ট্যাটাস কি, বর্তমান কি করছি, অ্যান্ড আমার চ্যানেল থেকে কি ধরনের ভিডিও আপনারা এক্সপেক্ট করতে পারেন। তো এই সব কিছু টুকিটাকি মিলিয়ে একটা শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও করার চেষ্টা করব আজকে। তো শুরু করি, চলেন। ওকে, সো আমার নাম সাদ। আমি ক্যানাডার ম্যানিটোবার উইনিপেগে থাকি। আমার জার্নিটা শুরু হয়েছিল অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি 2019 সালে আগস্ট মাসের এক্সাক্ট কয় তারিখ তো খেয়াল নাই, বাট আই থিঙ্ক আগস্টের 25 কি 24 তারিখে ফার্স্ট ম্যানিটোবাতে উইনিপেগে ল্যান্ড করি। অ্যান্ড তখন থেকে এখন পর্যন্ত ম্যানিটোবার উইনিপেগেই আছি। তো আমি যখন আসছিলাম তখন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসছিলাম ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার আন্ডারে একটি কলেজ আছে যেটার নাম ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা, যেটাকে শর্ট ফর্ম আইসিএমও বলা হয় সেটাতে। তো সেইখানে স্টুডেন্ট আসছিলাম, দেন ওইখান থেকে এক শিফট করলাম একটা ডিপ্লোমা কলেজে। দেন ডিপ্লোমা কলেজ পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিট অ্যান্ড অল সব কিছু করার পরে এখন আমি একটা ইউনিভার্সিটিতে জব করতেছি। অ্যান্ড এখন আমার পার্মানেন্ট রেসিডেন্স আলহামদুলিল্লাহ হয়ে গেছে, গত বছর এটা পেয়েছি। অ্যান্ড নেক্সট সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব। তো এই হচ্ছে টুকিটাকি আমার ব্যাপারে ডিটেলস, অ্যান্ড সামনে যত দিন যাবে আরও আস্তে আস্তে সব ডিটেলসই শেয়ার করব। তো ভিডিওটা আজকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি এই পর্যন্ত ইউটিউবে আসলে যত ভিডিও দেখছি যেগুলাতে মানে যারা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কানাডাতে আসছে বা অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট বলতে যারা ওয়ার্ক পারমিট হোল্ডার যারা আছেন কানাডাতে, বা যারা অ্যাজ অ্যান পিআর আসছেন, সবাই মোটামুটি ভিডিওগুলোতে আমি কারো নাম উল্লেখ করব না বা জানি না তাদের সাইকোলজিটা কি বা কি, তারা সবাই আসলে বলে যে ক্যানাডাতে কিভাবে আসা যায় বা ক্যানাডার টাইটেলটা ইউজ করে বেশি। তো আমার এই ভিডিওটা অ্যান্ড আমার এই চ্যানেলটা টোটালি বেসড অন উইনিপেগ, ম্যানিটোবা। যেহেতু আমি ম্যানিটোবাতে থাকি, উইনিপেগ শহরে এতগুলো বছর হয়ে গেল, তো এই শহরকে নিয়েই আসলে ভিডিও বানাবো। কারণ ক্যানাডা তো আসলে ছোট্ট একটা দেশ না। আমাদের এখানে টোটাল 10টা প্রভিন্স আছে। তো বুঝতেই পারছেন যে ইটস আ হিউজ কান্ট্রি। তো আসলে প্রত্যেকটা প্রভিন্সের ল এনফোর্সমেন্ট অন্যরকম, প্রত্যেকটা প্রভিন্সের ইকোনমি অন্যরকম, প্রত্যেকটা প্রভিন্সের টুকিটাকি অনেক কিছুই ডিফারেন্ট। হ্যাঁ, সিমিলারিটিস অবশ্যই আছে, বাট ডিফারেন্সটাই আমার কাছে মনে হয় যে বেশি। সো যেহেতু আমি অন্যান্য প্রভিন্সে যাইনি অ্যান্ড অন্যান্য প্রভিন্সের ব্যাপারে আমার অত এক্সপিরিয়েন্সও নেই, তো আমি যখনই ভিডিওর অ্যাড্রেস করব আমি বলবো যে উইনিপেগের পার্সপেক্টিভে। কজ আমি উইনিপেগে যেহেতু আছি অ্যান্ড ম্যানিটোবাতে যেহেতু আছি, তো এটার ব্যাপারে যেহেতু আমার আইডিয়া আছে, টুকিটাকি যাই আছে সেগুলোই শেয়ার করব। তো আমি ক্যানাডা টাইটেলটা বেশি ইউজ করব না। ওকে, তো আমি চ্যানেলটা কি নিয়ে বানাবো ভিডিও? ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না। আমার কোনো ইমিগ্রেশন কনসালটেন্সি সার্টিফাইড কোনো ডকুমেন্টেশন নেই, অথবা আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই ইমিগ্রেশন রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলটাতে আমি ওই বিষয়গুলো এড়ানোর চেষ্টা করব যেখানে বলা হয় যে ক্যানাডাতে কিভাবে আসা যাবে, বা ক্যানাডাতে ওয়ার্ক পারমিটে কিভাবে আসা যাবে, বা স্টুডেন্ট ভিসায় কিভাবে আসা যাবে, বা অ্যাজ এন ইমিগ্রেন্ট কিভাবে আসা যাবে, সেগুলো আমি চেষ্টা করব যে অ্যাভয়েড করার। তো আমি কি নিয়ে বানাবো সেটা বানাবো হচ্ছে যে ডেইলি ভ্লগ, যে অ্যাজ এন লাইক অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা বাঙালি এখানে কিভাবে থাকি, অ্যাজ অ্যান ফ্যামিলি থেকে দূরে এসে কিভাবে আমরা এখানে ছোট ছোট করে মানে গ্যাদারিং কিভাবে হয় বাঙালি কমিউনিটির, বা আমরা এখানে ঈদ কিভাবে সেলিব্রেট করি,
অ্যান্ড অল। সো এইসব টুকিটাকি বিষয় নিয়ে ভিডিওগুলা বানাবো। অ্যান্ড আরেকটা যেটা মেইন জিনিস আমি ফোকাস করব সেটা হচ্ছে যখন আমি কানাডায় আসছিলাম, আমার তখন কেউ এখানে পরিচিত ছিল না। আমার কোনো রিলেটিভস কানাডায় থাকে না। আ বা আমার কোনো ফ্রেন্ডস যারা দেশে একসাথে বড় হইছি বা দেশের ফ্রেন্ড জোনের মধ্যেও কেউ আমার আগে কানাডাতে আসছে এরকম তো কারো সাথে আমি কানেক্টেড ছিলাম না। তো যখন আমি কানাডা আসছিলাম তখন আমি কমপ্লিটলি একা। আমি কাউকে চিনতাম না। তো আমি কিছু গ্রুপের মাধ্যমে কিছু মানুষের সাথে কানেক্ট হই। কানেক্ট হয়ে দেন তারা আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছিল। সরি। দেন হচ্ছে আস্তে, আস্তে এতগুলো বছর পার করার পরে এখন টুকিটাকি অনেক মানুষকেই চিনি। তো যখন কানাডায় আমি আসছি, আ কেউ না থাকায় আ কোনো ইনফরমেশন বা সবকিছু আসলে টুকিটাকি করে নিজেরই কোনো না কোনোভাবে ম্যানেজ করা লাগছে। তো এই চ্যানেলটার বেসিক্যালি আমি ফোকাসড ওইভাবে করব যারা আ ম্যানিটোবার, উইনিপেগে আসছেন বা অন্যান্য প্রভিন্সেও যদি যেয়ে থাকেন, এই যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো হয়তোবা কাজে লাগতে পারে তাদের জন্য। যারা অন্যান্য প্রভিন্সে আসবেন ফিউচারে বা এখন যারা নতুন আসছেন অথবা ওরকম কিছু ব্যাপারে আইডিয়া নাই বা কাউকে এখানে হয়তো ওইভাবে চিনেন না। তো সেইসব বিষয়ের ক্ষেত্রে তাদেরকে কাজে দিবে আমার এই চ্যানেলগুলোর ভিডিও। আর যারা বেসিক্যালি উইনিপেগ, ম্যানিটোবাতেই আসবেন, তাদের জন্য তো হয়তোবা অনেক বেশি কাজে দিবে। হয়তোবা খুব কম কাজে দিতে পারে যারা এখানে অলরেডি যাদের রিলেটিভস আছে বা যাদের খুব ক্লোজ ফ্রেন্ড বা যারা ফ্রেন্ড জোনের মধ্যে দিয়ে আসবেন বা যাদের ফ্রেন্ডস অলরেডি কানাডার অন্যান্য প্রভিন্সে আছে বা ক্যানাডার ব্যাপারে যাদের আইডিয়া আছে, তাদের সাথে কানেক্ট করে আপনি আসবেন। দেন ইটস এ ডিফারেন্ট সিচুয়েশন। দেন আপনার হয়তোবা এই চ্যানেলের ভিডিওগুলো ওরকম ইমপ্যাক্ট নাও পড়তে পারে আপনার লাইফে। বাট হচ্ছে যেহেতু আমি ওই ক্যাটেগরিকে ফোকাস করার চেষ্টা করব যারা আ কেউ নাই, বা যাদেরকে আসলে যাদের খুব ওয়েল নন এখানে কেউ নাই, যারা কমপ্লিটলি একা আসতেছেন, হোক সেটা স্টুডেন্ট বা হোক সেটা অ্যাজ এন পিআর বা হোক সেটা অ্যাজ এ ওয়ার্ক পারমিট বা যেভাবেই আপনি আসেন না কেন উইনিপেগে। আ তো সেইসব জিনিসগুলাই আসলে এই চ্যানেলটার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আ তো একটা মানুষ যখন ফার্স্ট আ ক্যানাডাতে আসে বা আমি যেহেতু বলতেছি যে এই শহরে আসে, তখন এই শহরে আসার পরে আসলে সবকিছুই তো নতুন। আ ভাষা নতুন, আ কালচারটা নতুন, রিলিজিয়াস ফ্যাক্ট। তো সবকিছু মিলে যেহেতু সবকিছুই নতুন, তো অ্যাডজাস্ট হইতে obviously সময় লাগবে। এটাই খুবই স্বাভাবিক। তো ওই অ্যাডজাস্টমেন্টটাকে যাতে একটু কমফোর্ট করা যায়, সেইটাই আমার চেষ্টা থাকবে এই চ্যানেলের থ্রুতে। সো বেসিক্যালি আমি বানাবো যে আমার ডেইলি লাইফ কিভাবে যায়। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, and যেটা মোস্ট ইম্পোর্টেন্ট অ্যাকচুয়ালি, যে আমি চেষ্টা করব এই চ্যানেলে আমার বিভিন্ন যারা ফ্রেন্ড সার্কেল আছেন, তাদেরকে আনানোর জন্য। যারা এখানে অনেক ব বছর ধরে এখানে আছে, কিছু বড় ভাই আছে যারা এখানে অলরেডি সাকসেসফুল, who is doing very good in their life, যারা এখানে ওয়েল এস্টাবলিশড বিজনেসম্যান বা ওয়েল এস্টাবলিশড জব হোল্ডার, ভালো, ভালো পজিশনে কর্পোরেট হোক বা বিভিন্ন সেক্টরে হোক আছেন, ভালো জব করতেছেন, তাদেরকে আনার চেষ্টা করব। অ্যান্ড যারা অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা নতুন আসছেন, তাদেরকে আনার চেষ্টা করব এবং যারা অনেক বছর ধরে এখানে আছেন, যারা এখানে গ্র্যাজুয়েশন করছে, গ্র্যাজুয়েট করার পরে এখন পড়াশোনা করার শেষের পরে এখন ওয়ার্ক পারমিট নিয়ে ভালো জায়গায় জব করতেছে, তাদেরকেও আনার চেষ্টা করব। সো ধীরে, ধীরে এইসবগুলো আনার চেষ্টা করব যারা নিজেদের এক্সপেরিয়েন্স নিজেদের মুখে শেয়ার করবে। যে তারা কি ডিফিকাল্টিজ ফেস করছিল অ্যান্ড তারা মানে কি ভুল হয়তোবা লাইফে করছে, যেগুলা না করলে হয়তোবা কিছু ভালো হইতে পারতো বা যেগুলো করে ফেলছে হয়তো এক্সপেরিয়েন্স না থাকার কারণে হয়তোবা কেউ পরিচিত না থাকার কারণে জিনিসগুলো হইছে। অ্যান্ড তাদের থেকে ওই ইনফরমেশন গুলো আমরা নিব যেগুলো শুনে হয়তোবা যারা নেক্সটে স্টেপ নিতে চান যে এইসব জায়গায় আসতে চাই বা এভাবে যাইতে চাই, ওইসব জিনিসগুলো যাতে তারা এড়াইতে পারেন। অ্যান্ড যাতে প্রথম স্টেপটা যাতে একটু ইজি হয়ে যায় এখানে সিচুয়েশনের সাথে কমফোর্টেবল হওয়ার জন্য। ওকে। সো এই হচ্ছে বেসিক্যালি আমার টার্গেট। অ্যান্ড ভবিষ্যতে যদি ওরকম রেসপন্স থাকে আমার চ্যানেলে, ভবিষ্যতে যদি ওরকম ভিউ পাই, তাহলে হয়তোবা ইমিগ্রেশন কনসালটেন্টকেও আনবো যারা প্রফেশনাল অ্যান্ড যারা সার্টিফাইড। তারা এসে এখানে গাইড করবেন যে কিভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ক্যানাডার আসা যায়। ক্যানাডা বলতে তখন
ক্যানাডা অ্যাড্রেস করব, যে অল ওভার ক্যানাডা নিয়ে তখন হয়তোবা কথা হবে। যারা অলরেডি এক্সপেরিয়েন্সড, যে যারা অলরেডি কোনো ফার্মের সাথে জড়িত বা যাদের নিজস্ব বিজনেস আছে, তাদেরকে আনার চেষ্টা করব। অথবা এই শহরে আসলে ইনভেস্টমেন্ট ক্যাটেগরিতে কিভাবে আসা যায়, বা অ্যাজ অ্যান স্টুডেন্ট কিভাবে আসা যায়, কোন বয়সে আসলে বেটার হয়, তো কি সার্টিফিকেশন দেশ থেকে নিয়ে আসলে আপনার এখানে এসে জিনিসগুলো অনেক কিছু ইজি হয়ে যাবে, সেগুলা বেটার হয়। এইসব জিনিস নিয়েই কথা বলবো। তো এই হচ্ছে কথা, আর এই হচ্ছে আমার চ্যানেলের মূল মোটো। অ্যান্ড মেবি মোটো চেঞ্জ হবে ফিউচারে, ডিপেন্ডস অন দি সিচুয়েশন অ্যান্ড ডিপেন্ডস অন দি রেসপন্স দ্যাট হোয়াট কাইন্ড অফ ভিডিও ইউ গাইজ ওয়ান্ট। You tell me, comments me, and pin me out, and then we'll figure it out from there. So thank you ভিডিওটা দেখার জন্য। আমি জানি যে ভিডিওটা আসলে ভালো হয়নি, বাট যেহেতু ফার্স্ট ভিডিও, তো এই জন্য চেষ্টা এই জন্য ভিডিওর মানে কথাবার্তাগুলো এরকম, অ্যান্ড ভিডিওর কোয়ালিটি এরকম, যেটা ফার্স্টে বললাম। তো নেক্সটে আরও মার্জিতভাবে অ্যান্ড আরও সুন্দরভাবে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং দেখা হবে খুব শর্টলি, অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এগেইন।